অনেকেই বলে থাকেন যে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ ছলের আশ্রয় না নিলে পাণ্ডবরা কিছুতেই জিততে পারত না। প্রথমত, শ্রীকৃষ্ণ যুদ্ধটা হোক সেটা কখনোই তিনি চাননি, বরং তিনি যুদ্ধ থামানোর জন্য সমস্ত রকম চেষ্টা করেছিলেন। দুর্যোধনের রাজসভায় শেষবারের মতো পাণ্ডবদের জন্য 5টা গ্রাম চেয়েও তিনি পাননি। তাহলে ছলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? প্রয়োজনীয় মুহূর্তে অন্যের অন্যায়গুলোকে স্মরণ করিয়ে দেওয়াকে কখনোই ছল বলা যায় না। ঘটনাচক্রে কৌরব পক্ষের পিতামহ থেকে শুরু করে গুরু শিষ্য রথী মহারথী প্রায় প্রত্যেকেই নানা অন্যায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ সেটা সকলকেই তাদের মৃত্যুর আগে মনে করিয়েও দিয়েছিলেন। তাহলে শ্রীকৃষ্ণের ছলটা কোথায় হয়েছে? নমস্কার, চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সত্যজিৎ। দ্বিতীয়ত, পাণ্ডবরা যদি যুদ্ধে হেরে যেত তাহলে কি প্রমাণিত হতো? সত্যের বিরুদ্ধে অন্যায়ের প্রতিষ্ঠা, আর সেটা মানব সভ্যতার ইতিহাসকে কখনোই গর্বিত করত না। ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যারা এই ধরনের অভিযোগ তোলেন সেটা তাদের বুদ্ধি বিচারের অভাব ছাড়া আর কিছুই নয়। জয়দ্রথ বধের দিন শ্রীকৃষ্ণের মায়াবী শক্তি প্রয়োগে সূর্যকে ঢেকে দেওয়ার যে অভিযোগ ছিল সেটা কিন্তু একেবারেই ভিত্তিহীন ছিল। তার কারণ ওই দিন বিকেলের দিকে আসলে সূর্যগ্রহণ হয়েছিল এবং সূর্যাস্তের অনেক আগেই গ্রহণ ছেড়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া সেই সূর্যগ্রহণের কথা কেউ জানতেন না। সুতরাং এক্ষেত্রে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে ছলের অভিযোগের কোনো সত্যতা যে ছিল না সেটা সেই দিনকেই প্রমাণ হয়েছিল। মহাভারতের যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। আসলে এই জগৎ সংসারে সব ঘটনার মূলে থাকে নিয়তি, আর এই নিয়তি থেকে আমাদের কারোর মুক্তি নেই। ধন্যবাদ। অনেকেই বলে